দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর একের পর এক সংবাদের শিরোনাম হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাইডেন প্রশাসনের কাছ থেকে শত্রু তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে গর্ব করেছেন তিনি। বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হলেও যুক্তরাষ্ট্রের জন্য শত্রু বা হুমকি নয়। অবাক করা বিষয় হল সত্য, ট্রাম্প কিমকে শত্রু নয় বরং নিজের বন্ধু বলেই আখ্যা দিয়েছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ডের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের অনেক শত্রু থাকলেও কিম জং উনকে তিনি তার ভালো বন্ধু বলেই মনে করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি তাকে পছন্দ করতেন, কিমও তাকে পছন্দ করতেন। তিনি আরও যোগ করেন, বাইডেন প্রশাসন উত্তর কোরিয়াকে বড় হুমকি মনে করলেও তিনি নিজে তা মনে করেন না, বরং কিম ও তার মধ্যে বোঝাপড়াটা বরাবরই ছিল ভালো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে এই বক্তব্যে দক্ষিণ কোরিয়ায় সৃষ্টি হয়েছে আলোড়ন। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ আরও কয়েকটি মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা উত্তর কোরিয়াকে কোনোভাবেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। তাদের দাবি, কোরীয় উপদ্বীপ ও বিশ্বে শান্তি আনতে হলে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি। এদিকে সমর বিশেষজ্ঞদের মতে, পরমাণু শক্তি থাকা মানেই যে সেই দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে তা নয়। তবে উত্তর কোরিয়ার ক্ষমতা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র থাকায় বিশ্ব আরও নিরাপদে আছে। নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প বেশ কয়েকবার কিমের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, কিম ক্ষতির কারণ হবেন না। এখন পর্যন্ত ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিমের সাথে এ পর্যন্ত তার 3টি সম্মেলন হয়েছে। এমনকি 2019 সালে তিনি প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সফর করেন উত্তর কোরিয়া। হাওলাদার শামীম, RTV।